কারো গায়ে জামা আছে তো আবার কারো গায়ে জামা নেই, কারো পায়ে চটি আছে, অনেকের পায়ে আবার চটিও নেই। কেউ পরিষ্কার পরিচ্ছন্ন, কেউ বা আবার ধুলো মাখা, তবু তারা এক জায়গায় জড়ো হয় প্রত্যেক দিন। একসঙ্গে এসে বসে চিৎকার করে চিনে নেয় অক্ষর। বিগত বেশ কয়েক বছর ধরে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ২ নম্বর ব্লকের এক শিক্ষক ইটভাটার শ্রমিকদের সন্তান সন্ততিদের নিয়ে এই অন্য পাঠশালা চালাচ্ছেন। তাদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য নিরন্তর প্রয়াস জারি রেখেছেন তিনি। শুধুমাত্র পঠন পাঠনই নয়, তাদের আহারেরও ব্যবস্থা করেন ওই শিক্ষক। সরকারি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা যোগ্য নাকি অযোগ্য তা নিয়ে তুমুল বিতর্কে উত্তপ্ত যখন গোটা রাজ্য, তখন এক শিক্ষকের ভূমিকায় খুশি এলাকার বাসিন্দারা। শিক্ষার আলো দেওয়ার জন্য অনন্য ভূমিকা গ্রহণ করেছেন পূর্ব বর্ধমানের পূর্বস্থলী এলাকার শিক্ষক সমেশ মণ্ডল। স্কুল শিক্ষকের নিজের উদ্যোগেই ভিন রাজ্য থেকে আসা ইটভাটার শ্রমিকদের ছেলেমেয়েদের ইটভাটার মধ্যেই তিনি করেছেন পড়াশোনার ব্যবস্থা। আর শিক্ষককে সাহায্যের হাত বাড়িয়ে দিতে এগিয়ে এসছেন তারই ছাত্রছাত্রীরা। বিগত বেশ কয়েক বছর ধরে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ২ নম্বর ব্লকের নীলমণি ব্রহ্মচারী ইনস্টিটিউশনের শিক্ষক সমেশ মণ্ডল এমনই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। পূর্বস্থলীর রাজ ইটভাটায় পরিযায়ী শ্রমিকদের শিশুদের পড়াশোনার পাশাপাশি টিফিনেরও ব্যবস্থা করেছেন তিনি। সমেশবাবুর কথায় জানা যায়, একটি স্বেচ্ছাসেবী সংস্থা তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, কিন্তু তারা যখন সহযোগিতা না করে বা অন্য কোনো জায়গা থেকে সহযোগিতা না পান, তখন নিজের উদ্যোগেই এই কাজ চালিয়ে যাচ্ছেন বহুদিন ধরে। আগামী দিনেও তার আরও বেশ কয়েকটি ইটভাটায় ভিন রাজ্য থেকে আসা শ্রমিকদের শিশু সন্তানদের পড়াশোনার ব্যবস্থা করতে তিনি উদ্যোগী হয়েছেন। শিক্ষার আলো পৌঁছে দেওয়ার জন্য এই বিশেষ উদ্যোগ শিক্ষক সমেশ মণ্ডলের। এইখানে স্কুল যাওয়ার পথে পূর্বস্থলী নীলমণি ব্রহ্মচারী ইনস্টিটিউশনে আমি একজন সহ শিক্ষক সমেশ মণ্ডল। আমি এই পথে স্কুল যাই, তো দেখি বাচ্চাগুলো খেলা করে কিন্তু ধুলোবালি মেখে। কোন বাচ্চাগুলো? এই রাজ ইটভাটার যে বাচ্চা, এদের দেখে আমার মনে হয় যে এদের জন্য কিছু একটা করা দরকার। এদের বাড়ি কোথায়? এদের বাড়ি ঝাড়খণ্ড, বিহার বাইরে থেকে আসে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে। তো আমি তখন এই চিন্তাভাবনা নিয়েই নেমে পড়ি কাজে বলতে ওই প্রথম একদিন কি দুদিন এই গাছতলায় একটা বোর্ড কিনে ওদের লেখাপড়ার একটা ব্যবস্থা করার চেষ্টা করি, আর সাথে কিছু টিফিনের ব্যবস্থা করি। যেদিনই পড়াতাম সপ্তাহে 2 দিন কি 3 দিন টিফিনের ব্যবস্থা করি। তারপর এই মালিক পক্ষ তো হরিপদ কর্মকার, উনি আমার এই উদ্যোগ দেখে একটা বোর্ড এবং বাচ্চাদের বসার জন্য বেদি করে দিয়েছিলেন। তো এটা একটা সুন্দর কাজ করে দিয়েছে, বাবা পাওয়ার যোগ্য। আর আমার সাথে সহযোগিতা করছে আমারই প্রাক্তন ছাত্রছাত্রীরা, যেমন সুলতানা, তারপরে আজিজ, তারপরে আছে অঙ্কিতা ব্যানার্জি, তারপরে আছে প্রতীক অধিকারী, আরও অনেকে আছে যারা আমাকে সহযোগিতা করছে এবং তারা লেখাপড়ার ব্যাপারে অনেকটাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আপনি কি বই খাতা এগুলো আমি দিচ্ছি, এবং কখনো কখনো কোনো এনজিও হয়তো কলকাতা বা বাইরে শ্রীরামপুরে এনজিওরা আসে, তারাও বই খাতা বা কিছু পোশাকও দিয়ে যায়। এটা কি আপনি যোগাযোগ করেন এনজিওর সঙ্গে? হ্যাঁ, এনজিওর সাথে আমি যোগাযোগ করি, এবং যখন দেখি যে এখন তারা আসছে না বা আসতে পারছে না, তখন আমি নিজের পকেট থেকেই কিছু খরচ করে পোশাক কেনার ব্যবস্থা করি। নীলমণি স্কুলের টিচার, ওনার আজকে উনি ইটভাটা রাজ ইটভাটাতে উনি একটা বস্ত্র বিতরণ, মিষ্টি বিতরণ। কোথায় ইটভাটাটা? পূর্বস্থলী রাজ ইটভাটাতে উনি বস্ত্র বিতরণ বা ছোট ছোট বাচ্চাদের জামা কাপড়, মিষ্টি প্যাকেট, বিস্কুট
লজেন্স সব কিছু দিয়েছেন। ওনার এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। ইনকাম সবাই করে, বহু ইনকাম, অনেক বেশি বেশি ইনকাম করেন, কিন্তু ওনার এই উদ্যোগ এবং ছোট ছোট ছেলে মেয়েদেরকে পড়ানো, এটা আমার সবচাইতে খুব ভালো লেগেছে। আজকে এখানে আসার অনেক অনুষ্ঠানে যাই, কিন্তু এই আনন্দটা কোথাও পাই না।